কথা হইল বিয়াই পোলাডারে আমার 15 লাখ টাকা দিতে হবো, 5-6 ভরি স্বর্ণ দিওর লাগবো। আর আমার লাগে এটা আনোয়ার 5 দিবাই। হুসেন কি কস হুসেন? হ্যাঁ ওই যে আজকে পুরিডারে দেখ পারাবো বুঝছ, কামে যাইস না, বাইতি থাইস। আমি আরো কামে যাচ্ছি, দরকার নাই, আজকে বাইতি থাইস, ওরা আইতাছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, থাইস। এই যে আর্থাছি আর্তে আর্তে কইছিলাম শহর অঞ্চলে বিয়া শাদি না করা ডাইবালা। হ্যাঁ, এই ঘটকে যে ঘটকটা আজকে ফলাইছে, ঘটকের কোনো উদিস নাই কে। ও তাহলে আব্বা চলেন, যাও বাদ দিই, বাড়ির জায়গায় চলেন। না 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 না, দেখলা না ঘটক পলাইছে, তারপরেও যাইতাছি। মেয়ের বাহের বাড়ি হইলো বিল্ডিং, উনুই বিয়াটা করার লাগবো, একটু কষ্ট হইলেও মানন যা। টেহা 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 হইলে বাপু শুনো, আমি তোমারে কই দিই, উনু যায় কোনো কিছু কইরো না, তুমি আবার বিমত মেন গড়াও, বিমত গড়াইও না। এই যে মেয়ের বাহের না মেলা অর্থ সম্পদ আছে, মেলা বিল্ডিং বাড়ির ঘরের উঠবে কি সুন্দর সুন্দর ফুল গাছ না গায়ে তুইছে, দেখলেই তোমার পরাণ জুড়াই যাবো। বাবা বাবু শুনো, মেয়ে যদি একটু নিম তারপরেও চলবো, যদি এক ঠ্যাং না থাকে তাও চলবো, যদি একটু টেরা থাকে তাও বাবা মনে কিছু নিও না। হ্যাঁ বাবা, আবার ফুটতাহানি যাওয়ার লাগবো তাইলে, এই যে আসতেছি। ওই যে সামনে যে রাস্তাটা দেখতেছো না বাবা, হ্যাঁ ওই রাস্তাটার ডাইনে যায় বামে, বামে যায় একটু দক্ষিণে, দক্ষিণে থেকে একটু পশ্চিমে, পশ্চিমে যায় একটু ডাইনে গেলে। লাগবো না জান। এই যে কোন সকালে ফোন দিল, এখন আয় হারলো না, এগুলো রাস্তার মধ্যে কোনো বিপদ হইলো নাকি? এই হুসেন একটু আগা দেখতো, এগুলো কোনো বিপদ হইলো নাকি? আর কই না যাবে ভাই, আর চিন্তা করি না যে এই যায় বলছি। আমি আরো কইতাছি কোন সকালে ফোন দিল, এখন আইতাছে না, রাস্তার মধ্যে কোনো বিপদই বললো নাকি, না কি হইলো? আমি খুব টেনশনের মধ্যে আছিলাম। আর কই না যে এই শালা গডকের গাই দিয়েছে, বুঝছেন? এই শালা গডকে বাদ দিল না, হ্যাঁ ওই যে রাস্তাঘাটের যে হাল আইতে একটু দেরি হয়ে গেল। ভাই ভালো হয়েছে, আঙ্গের শুধু বুকটা মিলে যে শান্তিটা পাইলাম। জামাই বাবা ওদিকে বসেন। আল্লাহ, আনে বাড়িটা যে সুন্দর, ও গাছ এ ভাই। হ্যাঁ, এই যে বিল্ডিং এর উপরে যে ফুল গাছ, এখানটা কইছিলাম না বিল্ডিং এর মধ্যে ফুল গাছ হয় যে, দেখো ওই ওগুলা পোলা মানে আবৃত্তি করে ওই যে ছাদের উপরে দিয়ে এইটা সুন্দর জবার আমার লাগে। ভাই সময় নাই, পুরিটারে নিয়ে আল্লাহ দেখি। আচ্ছা ঠিক আছে বোন, একটু আমি মেয়ে নিয়ে আইতাছি, আসো। বসো এখানে। ভাই বেনি যে দেখতাছি না, বেনি কো কি কমু ভাই, দুঃখের কথা। আনের বেনি এই ছাগল একবার গেছিল বন্ধ, ছাগলের দড়ির সাথে ভের বাজা মরে গেছে গা। মেয়েটা আমার ইতিম মেয়ে, বুঝছো? মার্শাল্লাহ মার্শাল্লাহ, মেয়ে তো জব্বর সুন্দর, বেড়া হা পছন্দ হয়েছে আমার। এরে মেয়ে বেওয়াই, মেয়ে একখান জন্ম দিছুন, এরে জব্বর দারুণ পছন্দ হয়েছে, আলহামদুলিল্লাহ। বাবু পছন্দ হয়েছে না গো বাবা? না আব্বা, আমার এই মেয়ে পছন্দ হয় না, আমি এই মেয়ে বিয়ে করবো না। চলো মেয়ে পছন্দ, মেয়ের বাড়ি ঘর দেখছ, হ্যাঁ বিল্ডিং বাড়ি, বাড়ির ধন সম্পদের অভাব নাই, এই বিয়া ছাড়ুন যাবো না, এটা করণই রাখবো। মেয়ে তোমার পছন্দ হয়েছে না তাই কি হয়েছে? বাবু পছন্দ হয়েছে। আব্বা এত লোভ করা কিন্তু ভালো না, পরে কিন্তু আপনি পস্তাবেন। বাবা কোনো সমস্যা নাই, কে লোক না করলো বেটা। আচ্ছা ভাই, মেয়ে যেহেতু পছন্দ হয়েছে, তাহলে বিয়ের দিন তারিখটা পাকা করুন। বিয়ের দিন তারিখ যে পাকা করবো ভাই, তাহলে আমার ছোট একটা কথা আছে। কি কথা আছে কোন শুনি? কথা হইলো বিয়াই পোলাডারে আমার 15 লাখ টাকা দিতে হবো, 5-6 ভরি স্বর্ণ দিওর লাগবো। আর আমার লাগে এটা আনোয়ার 5 দিবাই, আমার বেশি কিছু চাওয়ার নাই। কি যৌতুক? তা আবার 15 লাখ টাকা তোর পোলা বিয়া করাবি? তোরে দিমু হুন্ডা না, ভালো একটা ব্যবসা শুরু করছে। এই হুসেন ধর্ষণ দেখি আজকে মাইয়া
আব্বার আগেই না করছিলাম আব্বা যৌতুক নিয়ে বিয়ে করেন না যে লোভ করা বালা না আমার কথা শুনলেন না অহনানে এই বয়সে মার খান আমি আমার নিজের জীবন নিয়ে বাঁচি যৌতুক নিয়ে যা খারা খারা যৌতুক নিয়ে যা গাড়ি আসছে আমার ওটা ভেস ধরছে গাড়ি আসছে নিবি না যৌতুক বাচ্চা নিয়ে আসছে বুঝছর যুগের যৌতুকটা দিতাম জানোস না যৌতুক দেওয়া হারাম নেওয়া হারাম আল্লাহ এ যাত্রায় বাঁচলাম জীবনে বাচ্চা থাকতে পোলারে বিয়া করাবার আর কোনো যৌতুক নিতাম না এই তো মাইসে কইছে যৌতুক নেওয়াও হারাম যৌতুক দেওয়াও হারাম